হাই দীপ্তি, কেমন আছো? তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি কিন্তু তোমাকে ঠিকই চিনতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা চলো ভিতরে যাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়ো, জুতা পরে ভিতরে যাচ্ছ কেন? আজব, জুতা পরে যাবো না? এটা আমার মামার বাড়ি, আমাকে কে কি বলবে? আর তোমাকে দেখে এরকম নার্ভাস লাগছে কেন? হ্যাঁ, মনে হচ্ছে যে আমি তোমার বাসায় না, তুমি আমার বাসায় এসেছো। আসো। কতদিন পর আপনাদের বাসায় আসলাম। হ্যাঁ, বাসাটা কত সুন্দর। দীপ্তি, জি বাবা। তুমি দরজা খোলার জন্য দৌড় দিয়ে গেলে কেন? বাসায় কি কাজের লোক ছিল না? সরি বাবা। আরে সরি বলার কি আছে বোকামো? হ্যাঁ? আর মামা আপনি শুধু শুধু রাগ করছেন কেন? দীপ্তি না হয় আমার জন্য একটু দরজা খুলতে গেছে, তাতে প্রবলেম কি? তুমি বাসার মধ্যে জুতো পরে ঢুকেছো? তুমি জানো না বাসায় প্রবেশের জন্য একটা ডিসিপ্লিন আছে? এর জন্যই 7 বছর ধরে এ বাড়িতে আসে। মামার এসব অদ্ভুত নিয়ম কানুন ভালো লাগে না বলে এ বাড়িতে আসে না। মামা আসলে যে আমাদের বাসায় বেডরুমে গিয়ে জুতা খুলি তো, ও অভ্যাসটা রয়ে গেছে। তোমার মা তোমাদেরকে আমি ডিসিপ্লিন কি জিনিস সেটা শেখাতে পারলাম না। এই যে এতদিন পরে এলে আমাকে একটা সালাম করেছো? সরি সরি মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনো, আমি দূর থেকে এসছো, যা ফ্রেশ হয়ে খেতে আসো। দীপ্তি, লাঞ্চের সময় হয়ে গেছে, এসো খেতে এসো। আমি পরে আসি বাবা। গতকালকে তুমি 1 ঘন্টা লেট করে লাঞ্চ করেছো। এভাবে চলতে থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তোমাকে আমি সবসময় বলেছি সময়ের কাজ সময় করবে। খেতে এসো, তুমি এসো। মনে হয় দুনিয়ার সব নিয়মের লাইব্রেরি নিয়ে বসে আছে। একটু দেখে তোর হাসি চুপি চুপি ভালোবাসি টাটা। মা, বাবা, সুমি, কোথায় তোরা? আরে তুমি কি করছো এখানে? আসো ভিতরে আসো। জুতা পরেই ভিতরে যাব? আরে বোকা নাকি, চলে আসো ভিতরে, জুতো খুলো। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। মা, মা কোথায় তুমি? এই দেখো তোমার আদরের ভাস্তি চলে এসেছে। কেমন আছো মা তুমি? আসসালামু আলাইকুম ফুপু। ওয়ালাইকুম আসসালাম। কত বড় হয়ে গেছে মেয়েটা। মা, বাবা কোথায়? বাবা, সুমি, মিলন, ওদের কাউকে তো দেখছি না। এই সময় আবার কোথায় থাকবে? সবাই ক্রাম খেলছে। ও আচ্ছা, কেরাম খেলতেছে। এই দীপ্তি চলো। কোথায়? আরে বাবা চলো তো, এটা তোমার বাবার জেলখানা না, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের স্বর্গ, এখানে তোমার যা খুশি তাই করতে পারবে। চলো চলো। এই, মাত্রই তো আসলো, ফ্রেশ হোক, পরে যাবে যা। আরে মা, ফ্রেশ টেস্ট পরে হবে তো। এই চলো তাকে, চলো। দেখ মিলন, তুই এই ভেজাল করবি না। আমি ওই বোর্ডে রেড কভার দিয়েছি, আমি 6 পেয়েছি, আমার 19। কে বলেছে রেড কভার আপনি দিয়েছেন? আমি যে ঝাঁকের মাছ থেকে সুন্দর করে রেড আমি ওই যে ওই পকেটে কভার দিলাম। আমার পয়েন্ট আমার না, পয়েন্ট আমার 19, আপনার আছে 1। তুই বল। এই মিথ্যাবাদী, মিথ্যে কথা একদম বলবি না। চিটারি করবি না তুই। কে সিটা করে? সিটা তো আপনি প্রত্যেকদিন করেন। যদি মির্জাফরের ছোট ভাই যদি কেউ থাকতো সেটা হচ্ছে আপনি। আপনি তুই তার ছেলে। কে বলেছে? তুই বল, তুই বল। হ্যাঁ, তোর এক চটকা দেবো, তাই না? বাবার পক্ষ নিছিস তারা, যখন বল। এই যে তুই ভালো বলেছিস। খেলা বাবা দেখো কে এসেছে। আসসালামু আলাইকুম ফুপা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। মা ভালো আছি। তুমি কখন আসছো? এই তো একটু আগে আসলাম ফুপা। তোমার বাবা ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আসো আসো, বসে যাও খেলতে। না না, আমি খেলবো না। বসে বসে। এই, শান্ত খেলবি নাকি রে? না না বাবা, তোমরাই খেলো। কাকা, এই যে একটা গুটি ফেলেছে, এই যে সাদা গুটি, এই যে এই যে। ওই মিথ্যাবাদী, দাঁত বার করে বলছিস গুটি পেরেছিস। কখন পেলি তুই? আমি মেয়েটার সঙ্গে কথা বলছি, তুই এখন গুটি পেলি কখন? খেলা হলো কখন? আর আমি কেমনই তো হিট করলাম, হিট করে এখানে সাদা গুটি পড়ছে, এই যে সাদা গুটির প্রমাণ, এই যে এই যে। চুপ, তুই হাত দিয়ে ফেলেছিস। কে বলে আমি হাতে ফেলেছি? তুই হাতে ফেলেছিস, হাত দিয়ে ফেলেছিস। কে বলে হাতে ফেলেছে? আমি হিট হাতে ফেলেছি। এই তুই কিসের হিট না, ও করছিস? বলবে না। হ্যাঁ? ও তুই বলবে না। আমাকে হিট করেছিস? ও তোর পক্ষে কথা বলেছে। খেলো, খেলো। কেন খারাপ? এই মিলন ভাই, তাড়াতাড়ি গোসল করেন তো, আমার তো গোসল করতে হবে। এই তোর যে গোসল করতে না করছে, বালতিতে পানি আছে না, এই গোসল কর। আরে দীপ্তি, তুমি এখানে চলে এসেছো কি? আমাদের সাথে গোসল করবে নাকি? হ্যাঁ, আর এমনি তো আজকে তো বাথরুমের লাইনে সমস্যা দেখা দিচ্ছে, তুমি গোসল করবে আমাদের সাথে, করো। আরে না না, আমি এভাবে গোসল করি নাকি? এমনি তোমাদের গোসল দেখতে আসলাম। আরে জানি তো তুমি কখনো করনি, তাই তো বলছি একবার করেই দেখো না, মজা পাবে। আরে না 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 আপু,
এখানে গোসল করো না, দেখছো না কি খোলামেলা জায়গা, আর এরা দেখো কিভাবে গোসল করছে। আর যদি জানলা দিয়ে কেউ দেখে ফেলে তখন কি হবে? এই, তুই চুপ থাক, বেশি বুঝিস না। এ শান্ত, আমি একটু পানি ধরে দে না, এটা চোখের ভিতরে আমার শ্যাম্পু চলে গেছে, দে না একটু। এই দীপ্তি, একটা মজার জিনিস দেখবে? কি মজা? দাঁড়া। এরে শান্ত, পানিটা দে না। এই এই সুমি, এই পানি দে। কি ব্যাপার, তোমার হাতে বালতি? ও, তুমি আমার সাথে ফাজলামি করছো। তোমার আমি খুব ভালো মনে করছিলাম, আর তুমি আমার সামনে থেকে বালতি সরাইছো। আরে আপুর তো কোনো দোষ নেই, শান্ত ভাইয়া বালতিটা নিয়ে আপুর কাছে দিলে, আর আপুর তো কোনো দোষ নেই। এই দোষ নেই মানে কি? তাহলে আমি যখন বললাম যে বালতিটা দে, তখন দিলি না কেন? হ্যাঁ, এই মিলন ভাই, বাদ দাও তো, আমার তো গোসল করতে হবে না? লো। হ্যালো ভাইজান। হ্যাঁ রেহানা, দীপ্তি কোথায়? ওকে আমি বারবার কল করছি, ও তো ফোনটাই রিসিভ করছে না। দীপ্তি তো ছাদে গেছে, ফোনটা মনে হয় রুমেই রেখে গেছে। কি বলো, ছাদে গেছে? এসব কি বলছো? এই রোদে বেলা ছাদে গিয়ে কি করে? ওর শান্তরা তো ছাদে গোসল করতেছে, ও সেখানেই গেছে। ছাদে গোসল করে মানে কি? এটা কোন ধরনের কথা? শোনো রেহানা, ছেলে পেলেদের একটু ডিসিপ্লিন শেখাও। আসলে ভাইজান, থাক আর বলতে হবে না, তুমি এক কাজ করো, দীপ্তির কাছে যাও, আমি ওর সাথে ফোনে কথা বলবো। ঠিক আছে। দীপ্তি, হ্যাঁ পাপু। তোমার বাবা কথা বলবে। হ্যালো বাবা। দীপ্তি, এসব কি শুনছি? তুমি এই ভর দুপুর বেলা রোদের মধ্যে ছাদে কি করো? এইমাত্র আসছি বাবা, এখনই চলে যাব। শোনো দীপ্তি, তুমি আমাকে রিকোয়েস্ট করেছো বিধায় কিন্তু আমি তোমার পুপ্পির বাসায় তোমাকে ঘুরতে পাঠিয়েছি। তুমি কিন্তু বারবার বলেছো তুমি সমস্ত নিয়ম কানুন মানবে, কি মনে নেই? সরি বাবা, আর হবে না। শোনো দীপ্তি, তোমার মুখে ওই সরি শব্দটা যাতে আমি না শুনি, আর মোবাইলটা সবসময় সঙ্গে রাখবে। সেকেন্ড টাইমে যেন এই ধরনের আর কিছু না হয়। ঠিক আছে বাবা। কি হলো, বললে না যে? কি বলবো? তুমি না বললে আমাকে সারপ্রাইজ দেবে? ও আচ্ছা, তুমি তোমার সারপ্রাইজ এখনো পাওনি? তুমি দিয়েছো যে পাবো। আরে ওই যে নাচ শেষে সবাই যে আমাদের জন্য হাতে তালি দিল, অভিনন্দন জানালো, সেটাই তো তোমার সারপ্রাইজ। যা, আমি তো জানতাম সারপ্রাইজ মানে নতুন নতুন গিফট। বাবা তোমাকে এইভাবেই সারপ্রাইজ করতো, দিলে তো ছাকা দিয়ে। আরে আজব, আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি যে আমি তোমাকে ছাকা দিব? বয়ফ্রেন্ডই নাই, আবার ছাকা? কি বললে? সত্যি তোমার বয়ফ্রেন্ড নেই? বাবার ভয়ে প্রপোজ করা তো দূরের বিষয়, কোনো ছেলে আমার আশেপাশেও আসতে পারে না। ও আচ্ছা তাই? না না, ফুচকা খাও। না না, আমি এসব খাবো না, আমার নিষেধ আছে। আরে বাবা, এই নিষেধ টিষেধ রাখো তো, তুমি একবার খাও না, খেলে দেখবা প্রতিদিন তুমি লুকিয়ে লুকিয়ে খেতে চাবে। তোমার জন্য আমার কত নিয়ম যে ভঙ্গ করতে হবে। আরে একটু একটু নিয়ম ভঙ্গ করলে কিছু হয় না, নাও নাও খাও। আচ্ছা, আমার বয়ফ্রেন্ডের বিষয় তো শুনলে, তোমার গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ আছে। সত্যি আছে? আরে না বোকা, আমি তো মজা করছিলাম। কিন্তু কেন? আরে দেখলাম তুমি কি বলতেছো আর কি। আচ্ছা, তুমি কি সবসময় এইভাবে বাইক নিয়ে ঘুরে বেড়াও? হ্যাঁ, আমার যখন ইচ্ছা হয় আমি তখনই বাইক নিয়ে বেরিয়ে যাই। বাবা যখন ফিরে আসবে, আমি না এইসব ঘুরে বেড়ানো, তোমার বাসার মুক্ত পরিবেশ খুব মিস করব। ও আচ্ছা, আমিও তোমাকে মিস করবো। কেন? আরে না না, তেমন কিছু না, খাও তুমি ফুচকা খাও। এখন আমাদের সাপ্তাহিক জলসা শুরু হতে যাচ্ছে, আর আমার হাতে অনেকগুলো চিরকুট আছে। হ্যাঁ, আর এগুলোর মধ্যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে। এক একজন করে এখানে আসবে, একটা করে চিরকুট তুলবে, চিরকুটের মধ্যে যা থাকবে তা পারফর্ম করে দেখাতে হবে। সবাই হাতে তালি দাও। আর এখন
এখানে আসবে মিলন ভাই। তোলেন এখান থেকে একটা চিরকুট তুলেন। কবিতা, মিলন ভাই এখন আমাদের মাঝখানে কবিতা আবৃত্তি করবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আবৃত্তি করব একটি কবিতা। কবিতার নাম আমি তো অবাক। কবি আমি জানি না। নিশিরাতে জেগে দেখি গাছের ডালে কাক, শালা আমি তো অবাক। চোর ঢুকেছে ঘরের ভেতর, দরজা ছিল ফাঁক, শালা আমি তো অবাক। মধ্যরাতে অন্ধকারে কুকুর ডাকে জোরে জোরে, শিয়াল দেয় হাঁক, শালা আমি তো অবাক। সকালে দেখি পুরো পাড়া মারছে সবাই ব্রেক ছাড়া, মানুষ যে ঝাঁকঝাঁক, শালা আমি তো অবাক। দেখলাম আমি মারছে তারা, চোরটা নাকি পড়ছে ধরা, চোরের মাথায় টাক, শালা আমি তো অবাক। সবাই হাতে তালি দাও। এখন আমাদের মাঝে আসবে বাবা এবং মা। বাবা মা তোমরা দুজন চলে এসো। এইটা দুজনের একটা হলে হবে নাকি? দেখ কি লেখা আছে। নৃত্য, আমাদের মাঝখানে এখন নৃত্য পরিবেশন করবে বাবা এবং মা। কি আর করা। আচ্ছা মিউজিক বাজা। সবাই হাতে তালি দাও, হাতে তালি দাও। এবার আমাদের মাঝে আসবে দীপ্তি। সবাই দীপ্তির জন্য হাত তালি দাও। নাও এখান থেকে একটা চিরকুট নাও। নৃত্য, দীপ্তি আমাদের মাঝে এখন নৃত্য পরিবেশন করবে। এরই মাঝে আজকে আমাদের জলসা এখানেই শেষ। খুব ভালো করছো মা, খুব ভালো করছো।